গালির ভয় কেন? মুসলমান তো মৃত্যুর ভয়েও হক প্রকাশে দ্বিধা করে না। এখন নয়তো বাংলাদেশে পরিবেশ সুন্দর হয়েছে, প্রত্যেকেই দিলের মধ্যে যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যত যাতনা আছে সব ঢেলে দিচ্ছে। কিন্তু এই যে বিগত 16.5 বছর সব কথা বলাটা সহজ ছিল না, কারো জন্য সহজ ছিল না। কিন্তু ওই সময়ও জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের দায়রাকে হকের কথা বলেন নাই? বলার জন্য কেউ 1 বছর, 2 বছর, 3 বছর, কেউ এর চাইতে বেশি 1 যুগ পর্যন্ত জেল খাটেন নাই। এমনকি কেউ তো জেল এত খাটা খেটেছেন, জেল থেকে আর জিন্দাই বের হতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন, লাশ হয়ে বের হয়েছেন, শহীদ হয়ে বের হয়েছেন। এই দুনিয়াটা স্বাধীনভাবে আর দেখার তৌফিক হয় নাই। তাহলে জালেমের জুলুমের পরোয়া মুসলমানকে কখনোই হক প্রকাশে গাফিল করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে পাথর খেতে খেতে এতটা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছিল, ওই সময়ও আল্লাহ রসুল আল্লাহকে বলছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আপনার অসন্তুষ্টি না থাকে, আপনার ক্রোধ আর ক্ষোভ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে গালি দিল, কে বলে দিল, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার পরোয়া শুধু একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো রাসূলের কথাই তো উম্মতের কথা। মুসলমানের চিন্তা এটাই, আল্লাহ যাতে নারাজ না হয় আমার উপর, আর আল্লাহ যদি রাজি থাকে আর গোটা দুনিয়া নারাজ হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় এমন গিয়েছিল, তিনি ছিলেন সেরেফ একা, তার পক্ষে তার বাপও না, তার 14 গোষ্ঠীও না, তার বংশের লোকেরাও না, তার জামানার বাদশাও না, তার দেশের কোনো মানুষই না, একা একজন মানুষ। তবুও পিছপা হন নাই, বাতিলের বিরুদ্ধে লড়ে গিয়েছেন। বাহিনী নাই, সামরিক লড়াই লড়েন নাই, কিন্তু নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস ডিবেট কিন্তু করে গিয়েছেন, রবের পক্ষে যুক্তি দিয়েছেন। নমরুদ পাল্টা যুক্তি দিয়েছে, যুক্তি খণ্ডন করেছেন, অবশেষে যুক্তিতে নমরুদকে ঠিকই হারিয়েছেন। যদিও নমরুদ হক গ্রহণ না করে উল্টো আগুন জ্বালিয়ে অগ্নিকাণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে। তো রব্বুল আলামিন সে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা কোরআনে উল্লেখ করে তার ব্যাপারে সনদ দিয়ে দিচ্ছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম একাই ছিল একটা জাতি। একা একজন ব্যক্তি হয়, একা একটা জাতি হয় না। কিন্তু হকের উপর যদি মাত্র একজন থাকে, সে একজনই যদি হক নিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, সেই একজনকেই বলা হয় একটা জাতি। এই রকম একজনের দ্বারাই পৃথিবীর মধ্যে জামানার পর জামানা নিত্য নতুন বিপ্লব রচিত হতে থাকে। তাহলে এই কথা বলতে কোনো দ্বিধা নাই। মুসলমান ইনশাআল্লাহ যেদিন রসুলের মতো পাওয়ার পাবে, আল্লাহর ঘরকে আবারও শিরিকের চিহ্ন মুক্ত করে ছাড়বেই ছাড়বে। যা মসজিদ ছিল সেটাকে পুনরায় মসজিদ হিসাবেই জিন্দা করবেই করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর রসুল 1 নম্বরে মূর্তিগুলোকে বিদায় করলেন। কোন মূর্তি? অন্য উপাসনালয়ে থাকা মূর্তি না, আল্লাহর ঘরের ভেতর ঢুকানো মূর্তি, যেগুলোর পূজা করা হতো। 2 নম্বরে ভাস্কর্য। ভাস্কর্য বুঝেন তো? আমাদের দেশে মূর্তি আর ভাস্কর্যে একটু পার্থক্য করা হয়। মূর্তি বলতে লোকে বোঝায় যেটার পূজা হয়, আর ভাস্কর্য বলতে বোঝায় যেটা ডিজাইনের জন্য, সৌন্দর্যের জন্য, অন্য কোনো স্বার্থের জন্য বানানো হয়, যেটার কেউ পূজা টুজা করে না। যেমন একজন আব্বাজানের চেহারা দিয়ে গোটা বাংলাদেশ মোটামুটি ভরা আছে, এগুলো আসলে কেউ সেজদা দেওয়ার জন্য, রুকু দেওয়ার জন্য বানানো হয় নাই। বলা হয় ডিজাইনের জন্য বানানো হয়েছে, সৌন্দর্যের জন্য বানানো হয়েছে, চেতনার জন্য বানানো হয়েছে। যদিও এর দ্বারা কতটুকু সৌন্দর্য ফুটেছে আর কতটুকু লস হয়েছে, এর দ্বারা গরিবের সঙ্গে কি তামাশা হয়েছে, অভাবী ঋণগ্রস্ত মানুষের সঙ্গে কি উপহাস হয়েছে, এটা একদিন ইতিহাসে ঠিকই লেখা হবে। তো বাইতুল্লাহর মধ্যে যা ছিল সবগুলো মূর্তি না, কিছু ভাস্কর্য ছিল। আমি আরবি কিতাবের রেফারেন্স নাই দিলাম। বলবেন হুজুর আরবি আমরা দেখে হয়তো পড়তে পারবো না, এজন্য আপনি আরবির নামে চালিয়ে দিচ্ছেন। আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই আছে, বের হয়েছে অনেক বছর আগে। এখন তো ইসলামিক ফাউন্ডেশন থেকে আব্বাজানের জীবনী ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না। বাকি আগের সংকলনগুলো কিছু ফটোকপি অথবা PDF এগুলো খুঁজলে পাবেন। সিরাত বিশ্বকোষ,
হয়তো অনেকে দেখেছেন, অনেক মসজিদেও থাকে, সিরাত বিশ্বকোষ। ওখানে আপনারাই 8ম হিজরির মক্কা বিজয়ের ঘটনাটা দেখবেন। পুরোটা বাংলা বই, ইংলিশও না, উর্দুও না, ফার্সিও না, আরবিও না, সবাই পড়তে পারবেন। ওই সিরাত বিশ্বকোষ ঘাটলেই দেখবেন স্পষ্ট লেখা আছে যে আল্লাহর রসুল সেদিন যা কিছু ভেঙেছেন, বিদায় করেছেন, নিশ্চিহ্ন করেছেন, এর মধ্যে কবুতরের একটা ভাস্কর্য ছিল, যেটার পূজা কেউ করতো না, কোনো একটা লোকও এর পূজা করতো না, তবে সৌন্দর্যের জন্য বানানো হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সেটাকেও রাখেন নাই, মূর্তিগুলোকেও বিদায় করলেন, ভাস্কর্যকেও বিদায় করলেন। শুধু তাই না, সেখানে কিছু ছবি ছিল, দেয়ালের মধ্যে দেয়াল খোদাই করে ছবিগুলো আঁকা হয়েছিল। কার কার ছবি? ইতিহাসে এমনও আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ছবি, এরকম মহান মনীষীদের ছবি পর্যন্ত দেয়ালের মধ্যে আঁকা হয়েছিল। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা কিছু দিয়ে, প্রলেপ দিয়ে এটাকে ঢেকে দাও, যাতে করে আর বোঝা না যায় নাক কি চোখ কি। মানে এটা দেয়াল তো আর চাইলে ভেঙে গড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু প্রলেপ দিয়ে এটাকে আড়াল করে দাও, আবৃত করে দাও। তাহলে 3 জিনিসই রসুল বিদায় করলেন। 1 নম্বরে মূর্তি, যেগুলোর পূজা হয়। 2 নম্বরে ভাস্কর্য, যেগুলোর পূজা হয় না, তবে এগুলো দিয়ে চেতনা প্রকাশ করা যায় বা সৌন্দর্য বর্ধন করা যায়। আর 3 নম্বর হলো ছবি, এমনকি সেই ছবি তার পিতারই ছবি আর একজন নবীরই ছবি। আল্লাহ রসুল সেটাকে পর্যন্ত সহ্য করলেন না, সেটাকে পর্যন্ত আড়াল করে দিলেন। এমনকি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, যেই ঘরে ছবি থাকবে অথবা কুকুর থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কোনো ফেরেশতা প্রবেশ করবে না, এটা আবার ভুল অনুবাদ। যদি বলেন কোনো ফেরেশতা প্রবেশ করবে না, তাহলে আজরাইল প্রবেশ করবে কিভাবে? এক বিধর্মী লোকের গল্প আছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, 6 জনের অন্যতম। তার কাছে আসলো এক হিন্দু লোক, হাতে একটা কুকুর, মানে কুকুরের রশি তার হাতে, কুকুরটা বাঁধা, এ অবস্থায় নিয়ে এসেছে। এসে কথা প্রসঙ্গে তাকে বলছে যে, হুজুর, একটা মজার ব্যাপার কি জানেন? আমি আপনাদের হুজুরদের মুখে একটা গল্প শুনেছি। কি গল্প? যে যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরে ফেরেশতা যায় না। আর যেখানে কুত্তা থাকে, কুকুর থাকে, সেখানেও ফেরেশতা যায় না। আর আমার ঘরে, আমি যেহেতু হিন্দু মানুষ, আমার ঘরের মধ্যে মূর্তি তো থাকেই, ছবি তো থাকেই। আর বাইরে যখন বের হই, মূর্তি নিয়ে নিয়ে তো আর ঘুরতে পারি না, এজন্য কুত্তা নিয়ে নিয়ে ঘুরি। কিসের জন্য জানেন? যাতে করে ফেরেশতা আর না আসে আমার কাছে, আর আমার জানটাও কবজ করতে না পারে কোনোভাবে। এখন দলিল দিচ্ছে যে আপনাদের হুজুরদের মুখেই শুনেছে, আপনারাই হাদিস বলেছেন যে যেই ঘরে ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে ফেরেশতা যায় না। আমার ঘরে আছে, তার মানে ফেরেশতা আসবে না, না আসলে মরবো কিভাবে আমি? তার মানে আমি অমর হয়ে থাকবো। এখন যদি দেখা যায় আমি মরি, তাহলে বোঝা যাবে আপনাদের ধর্ম ভুল, আপনাদের ধর্মের হাদিস ভুল। আর যদি দেখা যায় আমি বেঁচে আছি, তাহলে তো বেঁচেই থাকলাম, সেই ক্ষেত্রে আর আমার তো টেনশনের কোনো বিষয় থাকলো না। এবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাকে বুঝালেন। সবাইকে দলিল দিয়ে বুঝালে কাজ হয় না। কিছু মানুষ দলিলের চাইতে যুক্তি ভালো বোঝে, তাদের কাছে দলিলের 2 পয়সাও দাম নাই। বাংলাদেশে নাস্তিক বেঈমান যেগুলো আছে, ওদেরকে আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস শুনিয়ে দেন, কোনো লাভ নাই। তো যুক্তি একটা দিলে যদি কোনো পাল্টা কাউন্টার দিতে না পারে, দেখবেন ঠিকই চুপ হতে বাধ্য হয়েছে। মানে যুক্তি পূজারি ঠিকই হয়েছে, কোরআন সুন্নাহর অনুসরণকারী আর হতে পারে নাই। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাকে যুক্তি দিয়ে বুঝালেন, আচ্ছা তুমি বলো তো, তোমার এলাকায় কুত্তা মরে নাকি মরে না? বললো, হ্যাঁ, কুত্তা তো মরে, অবশ্যই মরে, রাস্তাঘাটেও মরে, এমনিও মরে। কুকুরের মরণ তো কম হয় না, প্রচুর পরিমাণে হয়। তাহলে গরু জন্ম নেয় কয়টা আর কুত্তা জন্ম নেয় কয়টা করে? অথচ দেশটা যেই পরিমাণ কুত্তা জন্ম নেয়, ওই পরিমাণ কুত্তা টিকে থাকলে এতদিনে দেশটা কুত্তান্বিত হয়ে যাওয়ার অবস্থা হতো। তো যেই হারে গরু পাবেন, ওই হারে কুত্তা কিন্তু পাওয়া যায় না। কেন? কারণ জন্মও হয় অনেক, মৃত্যুও হয় অনেক। তো তিনি বললেন, কুকুর মরে কে না? বললো, হ্যাঁ, অবশ্যই মরে। তিনি বললেন, কে মারে? বললো, ফেরেশতা সেই তো মারে, জান কবজ করে। বললেন, জবাব তো সহজ। তার মানে মুমিনদের জান কবজ করে যেই ফেরেশতা, ওরকম ফেরেশতা তোমার কাছে যাবে না। কিন্তু কুত্তার জান কবজ করে যেই ফেরেশতা, ওই ফেরেশতা ঠিকই যাবে, কারণ তোমার সঙ্গে থাকে সর্বদা কুত্তা।
তো এই কথা বলার পর তার তো আর বলার কোনো কিছু নাই। তো বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস দূর করে দিলেন। কেন? হক আর বাতিল কখনো একসঙ্গে মিলেমিশে চলতে পারে না। আলো এবং অন্ধকার, পাক এবং নাপাক যেমন একসঙ্গে মিলেমিশে চলে না। এখন এই যে আলোগুলো জ্বালিয়ে দিলেন, অন্ধকার দূর হয়ে গেল। এই মুহূর্তে যদি জেনারেটর বন্ধ হয়ে যায়, যেমন 1 ঘন্টা আগে বন্ধ হয়ে গিয়েছিল, দেখবেন মুহূর্তের মধ্যে অন্ধকার চলে এসেছে। দাওয়াতও দেওয়া লাগে নাই, হেলিকপ্টারও ভাড়া করা লাগে নাই, ইনভাইটও করা লাগে নাই, কিচ্ছু না, এমনি চলে এসেছে। আলো জ্বালিয়ে দেন, ওকে পিটিয়ে বিদায় করতে হবে না, সিগন্যাল দিতে হবে না, বাঁশি দিতে হবে না। যেই মাত্র আলো জ্বলে যাবে, অন্ধকার এমনি বিদায় হবে। আরবিতে বলে ইস্তিমাউ দিদ্দাইনি মুহাল, দুই বিপরীত জিনিস একসঙ্গে একত্রিত হওয়া অসম্ভব, হয়তো এটা না হলে ওটা। যেমন একটা শব্দ বাংলাদেশে খুব চলে, নিরপেক্ষতা। এটাকে ধর্মের সঙ্গে লাগিয়ে বলে ধর্ম নিরপেক্ষতা। এটাকে কেন্দ্র করে আবার একটা মতবাদও গড়ে উঠেছে, ধর্ম নিরপেক্ষতাবাদ। শোনেন নাই জীবনে? শোনেন নাই জীবনে? এটা হলো সেকুলারিজমের বাংলা অনুবাদ করে। ইংলিশে সেকুলারিজম, বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। যেই বলদে অনুবাদ করেছে ও না বাংলা পারে না ইংলিশ পারে। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, সেকুলারিজম শব্দের যথার্থ অনুবাদ ধর্মনিরপেক্ষতাবাদ হয় না। ওই অনুবাদকের মাথায় একটু লুজ কানেকশন ছিল, এজন্য তার আবেগ কাজ করেছে, বিবেক ঠিকভাবে কাজ করে নাই, বলার সময় একটা বলে দিয়েছে। তো সঠিক অনুবাদ বাদ দেন। এই যে ধর্মনিরপেক্ষতাবাদ বলতে কি বোঝায় জানেন? যে আমরা রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি আরো ইত্যাদি 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 ক্ষেত্রে কোনো ধর্মকে টানবো না, না ইসলাম ধর্ম, না হিন্দু ধর্ম, না খ্রিস্ট ধর্ম, না বৌদ্ধ ধর্ম। তাহলে চালাবো কিভাবে? বলে আমাদের একটা আকল আছে না, একটা নফস আছে না, আর প্রত্যেকের সঙ্গে শয়তান আছে না। শয়তান যা বলবে নফস শুনবে, নফস সেটা আকলকে সিগন্যাল দিবে, আকল বসে বসে বাস্তবায়ন করবে। যেমন ধর্ম যদি টানে, তাহলে পতিতালয়গুলোতে তালা লাগাতে হবে, নাকি লাগবে না? ইসলামে পতিতালয় হালাল না হারাম? আচ্ছা ইসলাম রাখেন, কোন ধর্ম দিয়া পতিতালয়গুলোর বৈধতা দিতে পারবেন আমাকে বলেন? এটা তো এমনই এক নিকৃষ্ট কাজ, যে কোনো ধর্মই এটার বিপক্ষে বলবেই বলবে। ধর্ম যদি টানে, দেশের মধ্যে পতিতালয় কি আর চলবে? আরে বলেন না, চলবে? আচ্ছা পতিতালয় খোলা থাকলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, ধর্ম রাখেন, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেশের কি কি ফায়দা একটু বয়ান করেন দেখি, একটু ব্যাখ্যা করেন দেখি। এমনকি অর্থনৈতিকভাবে কি ফায়দা যদি দেখায় না হুজুর প্রতি রাত্রি কিছু ইনকাম টিনকাম হয় তো, আবার এখানে মদ জুয়া চলে, এগুলো থেকেও কিছু টাকা পয়সা আসে তো। হ্যাঁ আসে, সত্য। তো যেই পরিমাণ আসে তার চাইতে বেশি যায়, মানে কিছু পয়সা আসে, কিন্তু নৈতিকতা এবং চারিত্রিক কলঙ্ক এর চাইতে 1000 গুণ বেশি ঘটে। তো লাভ যদি হয় 1%, লস যদি হয় 10%, ওই লাভ দিয়ে মানুষ করবেটা কি? তাহলে পতিতালয় কোন দৃষ্টিকোণ থেকে উপকারী না। খুলে রেখেছে কেন? কারণ ধর্মকে তো আগেই সাইড করেছে। ইসলাম থাকবে মসজিদে মাদ্রাসায়, হিন্দু ধর্ম থাকবে পূজা মণ্ডপে আর তার ধর্মীয় উপাসনালয় ইত্যাদি ইত্যাদি, সব থাকবে সব জায়গায়। আর বাকি যেটা আছে এটা চলবে আমাদের দিয়ে। আমাদের মানে কি? ওদের নফস, ওদের শয়তান, ওদের আকল, আর পশ্চিমা বিশ্বে যত শয়তানি চলে এগুলো দিয়ে। এখন ধর্মের আলোকে যদিও ক্ষতিকর, সামাজিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, সব দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, তারপরও পতিতালয়ে চলবে, দলিল দিবে। আপনি যদি ফতোয়া শোনান কোরআনের আলোকে হারাম, হাদিসের আলোকে হারাম, বলবে সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে? বলে না কে? বলে না। সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে? তার মানে ধর্ম কিছু জায়গায় টানা যাবে, কিছু জায়গায় টানা যাবে না। তো যে জায়গায় ধর্ম টানলাম মানে সেখানে আল্লাহ এবং তার রসুলকে টানলাম। যে জায়গায় ধর্ম টানলাম না, তার মানে সেখানে নফস আর শয়তানকে টানলাম। মাঝামাঝি তো কিছু হয় না। আরে নিরপেক্ষতা আবার কি জিনিস? হয়তো পুরুষ নয়তো মহিলা, নিরপেক্ষ আবার কি? বুঝেন নাই? নিরপেক্ষ মানে কি? যে এটাও না ওটাও না, এটাও না ওটাও না। তাহলে এটা আবার কোন হালুয়া? হয়তো তুমি হকের পক্ষে, না হলে তুমি বাতিলের পক্ষে। হকেরও পক্ষে না, বাতিলেরও পক্ষে না, এটাকেই তো বলা যায় নিরপেক্ষ। আসলে এই নিরপেক্ষ শব্দটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না। যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে, এজন্য যে মুমিন না ওই কাফের। এখন যদি মুনাফিক হয়, মুনাফিক মানে উপরে উপরে কালেমা তো পড়ে, ভিতরে ভিতরে কুফর লালন করে, ও আসলে মুমিন না, ও আসলে নিকৃষ্ট কাফেরই বটে।
তাহলে নিরপেক্ষ হতে পারে না মানুষ। নিরপেক্ষ শব্দটাই নিরপেক্ষ না। যে নিজেকে নিরপেক্ষ দাবি করবে ও মূলত শয়তানেরই পক্ষে, তবে বলার সৎসাহস রাখে না। যদি বলে আমরা অ্যান্টি ইসলামিস্ট, আমরা ইসলামের বিরোধী পক্ষ, তাহলে জানে পাবলিক পিঠের চামড়া আর বাকি রাখবে না। এখন আসলে তো ইসলামের বিপক্ষে, কিন্তু বলার সাহস তো রাখে না। এজন্য দেখবেন বিভিন্ন সময় ইসলামের সাইনবোর্ডগুলো ব্যবহার করে। কেউ নির্বাচন আসলে